দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ পরিস্থিতি আর সেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গত দুদিন ধরে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও তিনি গিয়েছিলেন পাঁশকুড়া এবং সেখানে গিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্তের অভিযোগ করেছেন। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DVC and other area. The capacity of DVC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। কেন এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে? বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী একটু খিঁচ মেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছরে এই ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? আপনার মোদীকে সরানোর পরিকল্পনা করেছেন, এই এক বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা। প্রতি বছর বর্ষা এলেই ভাসে ঘাটাল, আর ঘাটালে টুকরো টুকরো নানান ছবি, তাও প্রতি বছরের ঘটনা। ঠিক যেমন ঘাটাল থানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘাটাল থানায়, এবং এই যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা, প্রতি বছরই জল বাড়লে এখানকার পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, এমনকি লকআপে যারা থাকেন তাদেরও ঠিকানা বদলে যায়। বেসরকারি লজে গত প্রায় 5 দিন ধরে চলছে থানা, কারণ ঘাটাল থানার আধিকারিক কর্মীরা তাদেরকে থানা ছেড়ে চলে যেতে হয়েছে। প্রতি বছরই জল বাড়লে থানার আধিকারিক কর্মীদের তাদের অন্যত্র চলে যেতে হয়, কারণ ঘাটাল থানার এই যে ছবিটা, থানার ভেতর এখনো 1 কোমর জল, এবং এই জল থেকে বিভিন্ন আসবাব ফাইলপত্র বাঁচাতে তাদের কার্যত ওপরের বিভিন্ন র্যাকে রেখে বা দামি ফাইলগুলো সরিয়ে নিয়ে চলে যেতে হয় বিভিন্ন বেসরকারি লজে। কারণ থানার এখানে থানার যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, থানার আমরা যে দরজা দেখছি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় বুক অব্দি জল, এবং এই যে দেওয়ালটা, জল কার্যত গত 2 দিন ধরে কিছুটা হলেও নেমেছে। এই জায়গা পর্যন্ত জলের দাগ আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা পর্যন্ত, যা প্রায় আমার মাথার উপরে, এই পর্যন্ত কিন্তু জল উঠেছিল, এবং গত 2 দিন আগেও এই পর্যন্ত জল ছিল ঘাটাল থানায়। সে কারণেই ঘাটাল থানার আধিকারিকরা, থানার কর্মীরা, তারা থানা ছেড়ে বেসরকারি লজে গিয়ে রয়েছেন, এবং কার্যত ঘাটাল থানার পরিষেবা দেওয়া হচ্ছে বেসরকারি লজ থেকেই। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল।